السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومحبوبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم
أمرا من عندنا إنا كنا مرسلين. وقال النبي الأكرم صلى الله عليه وسلم: إذا كان ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها، فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول: ألا من مستغفر فأغفر له، ألا مسترزق فأرزقه، ألا مبتلا فأعافيه، ألا كذا ألا كذا حتى يطلع الفجر، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। বলো লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা, মধুর নামটি জপন কর হে মুমিন নিরালা। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
শরীফপুর বান্দেরহাটি জামে মসজিদ সেলিমগঞ্জ জামালগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগে অষ্টম বার্ষিকী ওয়াজ মাহফিলের কর্তৃক আয়োজিত আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত উলামায়ে কেরাম, জনগণের দিন দরদি মুহিব্বিন জাকিরিন শাকিরিন মুসল্লিয়ানে আযাম, পর্দার আড়ালে অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনারা অদ্যাবধি পর্যন্ত আলিম উলামাদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন। এ পর্যন্ত আপনাদেরকে আল্লাহ তাআলা যে কবুল করেছে, আরো সামনে আরো উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, উলামায়ে কেরামের মজলিসে আসবেন, উলামায়ে কেরামের রুহানি সোহবত এর মাধ্যমে আমাদের দিন জাগ্রত হবে, আমাদের রুহানিয়তে আমাদের এর সোহবতে আমাদের রূহ তাজা হবে, আমাদের ঈমান বৃদ্ধি হবে। এর থেকে সবক গ্রহণ করে আমরা আমাদের জীবন পরিচালনা করব। এই জন্য আমি আপনাদের সামনে পবিত্র কুরআন শরীফের সূরা দুখানের 1 থেকে 3 নম্বর হাদিস, 1 থেকে 3 নম্বর আয়াত পাঠ করেছি। অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সেই আয়াত এবং হাদিসের আলোকে অত্যন্ত সারগর্ভ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমরাও নিয়ত করব ইনশাআল্লাহ এই কুরআনের আলোচনা থেকে আমরা আলোচনা করে এবং শুনে আমরা যাতে আমলে পরিণত করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটা মাস, যেটাকে শাবান মাস বলে, এই শাবান মাসের একটা রাত আছে, সেটাকে মুবারকপূর্ণ রাত বলে, সেটাকে আমাদের সমাজে শবে বরাত নামে পরিচিত। আসলে কুরআন এবং হাদিসে এই শবে বরাত বলে উল্লেখ নেই, যদিও কিন্তু আরবি ভাষা তো আরবি শব্দের মাধ্যমে কুরআন শরীফে লাইলাতুম মুবারাকা বলে উল্লেখ করা হয়েছে, হাদিসেও নিসফে শাবান বলে উল্লেখ করা হয়েছে। যদি শবে বরাত কুরআন এবং হাদিসে খুঁজেন কোথাও পাবেন না, যেহেতু এটা আরবি শব্দ নয়, এটা ফার্সি শব্দ। তো এই শবে বরাতের তাৎপর্য কি, এই শবে বরাতের করণীয় কি, এবং এই শবে বরাতে আমাদের অনেক বর্জনীয় বিষয় আছে, করণীয় বিষয় আছে, সেগুলো আমাদের আলোকপাত করার দরকার আছে কিনা নাই। কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের মর্যাদা সম্পর্কে কি বলেছেন, এবং হাদিসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে বরাতের মর্যাদা সম্পর্কে কি বলেছেন, সেটা আমাদের জানা এবং সেই তত্ত্ববহল আলোচনা শুনে বুঝে আমাদের আমল করা অত্যন্ত জরুরি। নতুবা সমাজের মধ্যে দেখা যাচ্ছে আমাদের বাজার হাট ঘাটে বিক্রেতা এবং কিছু কিছু পথে ঘাটে ঔষধ বিক্রেতার মতো এরকম প্রচলিত আলিমও বাইর হয়েছে, যারা নাকি প্রচলিত জাল হাদিস নিয়ে ব্যস্ত এবং প্রচলিত কিছু কিতাবাদির মধ্যে জাল হাদিস লিখে তারা
এই জাল হাদিসগুলা সমাজের মধ্যে ঢুকায় দিছে, যাতে মা বোনেরা বিশেষ করে তারা বিভ্রান্তির মধ্যে শিকার হয়ে যায়। এতে করে আমাদের ঈমান এবং আমলের মধ্যে আমাদের কমজোরি এসে যায়। এই সম্পর্কে আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা মারকাজুদ দাওয়ার পরিচালক, উনি এসব হাদিস নয় বলে একটা কিতাব কয়েক খণ্ডে বাহির করেছেন। দেখা যাচ্ছে সমাজের মধ্যে সচরাচর হাদিস নয়, এইগুলা হাদিস বলে সমাজে চালায় দেয়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে বলেন তো, যেই আমলের মাধ্যমে আল্লাহ পাওয়ার কথা, ওই আমলের মাধ্যমে আমরা ঈমান হারা হইতেছি, তাহলে এই ব্যাপারে আমাদের সচেতন হওয়ার দরকার আছে কিনা? নাই। আবার আমরা দেখি যে কুরআন এবং হাদিসে এই যে সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? এই সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি শবে বরাতের কোনো আলোচনা করেছেন? হাদিসে কি শবে বরাতের আলোচনা করেছেন, নাকি এর দ্বারা অন্য কোনো উদ্দেশ্য? সেটা আমাদের তাফসীর বোঝার দরকার আছে কিনা? নাই। যাই হোক, আমি প্রথমেই এই সূরার আলোকে প্রথম থেকেই আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের প্রথমেই আল্লাহ তাআলা বলতেছেন, পবিত্র কোরআন শরীফে সূরা দুখানের মধ্যে সর্বপ্রথমে আল্লাহ রাব্বুল আলামিন হামিম দুইটা অক্ষর দিয়ে, অর্থাৎ হরফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন। সুবহানাল্লাহ। কারণ কি জানেন? প্রত্যেকটা মানুষ যখন এরকম স্মার্টফোন ব্যবহার করে, এরকম কম্পিউটার ব্যবহার করে, দেখবেন একটা পিন কোড লাগায় কি লাগায় না? সেই কোড যদি বইলা দেয়, তাহলে এটার ভিতরে কি আছে আপনি জানতে সময় লাগবে না। এটা আমার পার্সোনাল বিষয়, সেটা আমি কোড লাগায় রাখবো, সেটা আমি আপনাকে বলবো কেন? ঠিক না? তেমনি আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানের মধ্যে যে হামিম আছে, ওই হামিম শব্দর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 5 কোড ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাতে করে, এবং বলে দিয়েছেন এই হামিম শব্দের মতো আরো অনেক শব্দ আছে, যেই শব্দ অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কেউ জানে না, এবং আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সেটাও অন্য একটা আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্যারে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এমন একটি কিতাব নাযিল করেছি, যেই কিতাবের মধ্য থেকে এমন কিছু আয়াত আছে যেইগুলো হচ্ছে মুহকাম আয়াত, আয়াতুম মুহকামাত। এইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুন্না উম্মুল কিতাব। এইগুলাকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মূল কিতাবের মূল বিষয়। উম্মুল কিতাব মানে হচ্ছে সারগর্ভ বিষয়, যেগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুস্পষ্ট আয়াত বলে উল্লেখ করেছেন। এইগুলার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জানার জন্য বলেছেন, এবং কিছু আয়াত আছে অস্পষ্ট,
وأخر متشابهات কিছু আয়াত আছে অস্পষ্ট, সেইগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইগুলার অর্থ তোমরা তালাশ করো না। যেমন ইয়াসিন, হামিম, এরকম কিছু হারফে মুকাত্তাআত আছে। হারফে মুকাত্তাআতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইগুলার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট রেখেছেন, এইগুলার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন লুকায়িত রেখেছেন। সুতরাং তোমরা এইগুলোর ব্যাপারে বলো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে হারফে মুকাত্তাআত গুলো আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত এবং এইগুলার উপর বিশ্বাস স্থাপন করো। কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছে, কিছু বান্ত্র আকীদার লোক আছে, যারা নাকি এই সমস্ত হরফে মুকাত্তাআতের ব্যাখ্যা বিশ্লেষণ তারা বাহির করে ফেলেছে এবং সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরে বলছেন এই সমস্ত লোক কারা? যারা আল্লাহর পক্ষ থেকে পথভ্রষ্ট বান্দা, যারা গুমরাহ, তারাই একমাত্র এই অস্পষ্ট আয়াতের ব্যাখ্যা খুঁজে তালাশ করে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়াইতে চায়। সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللَّهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِّنْ عِندِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ। ভাই বলা খুব ধরছে, একটু ই করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যাদের অন্তরে বক্রতা রয়েছে, যাদের অন্তরে বেদী রয়েছে, সুতরাং তারাই এই সমস্ত আয়াতের ব্যাখ্যা খুঁজে আর বলে বেড়ায় মুল্লা তুমি কি জানো, মৌলবী বিসমিল্লাহ জানোনি? বিসমিল্লাতে কয়টি মিম, কয় জাত রঙের পানি, মৌলবী বিসমিল্লাহ জানোনি? ঠিক না? মৌলবী রে লইয়া সে কি করে ভেঙ্গায়, কি করে ভেঙ্গায়। মৌলবী কি জানে? আরে মৌলবী জানে না তুমি ফিরের খানকাত গিয়া সব পাইলাইছো 60,000, হ্যাঁ 60,000 ইলিম পাইলাইছো। আর মৌলবী 16 বছর পাটা বিষাইলে কোথাইলে গোসাগসি করতে করতে, মাটি পাখার সাথে গোসাগসি করতে করতে 16 বছরে এই দারুল হাদিস, দাওরা হাদিস পাশ করে। মৌলবী কিছু জানে না, তুমি সব কিছু জানো, ঠিক না? এই সমস্ত বন্ডফির সমাজে আছে কিনা? নাই। সমাজের মধ্যে কিছু মানুষ আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে কোরআন এবং আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করার জন্য বলেছেন, যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তার এই সঠিক ব্যাখ্যা না করে অপব্যাখ্যা করে সমাজের মানুষের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইবতিগা আল ফিতনাতা ওয়াবতিগা তাওয়িলিহি, তারা এমন তাওয়িল করে, এমন ব্যাখ্যা বিশ্লেষণ করে যাতে করে সমাজের মধ্যে বিভ্রান্তি ছড়ে, ঠিক না? যাতে করে এই আল্লাহওয়ালা মানুষকে এই সঠিক পথ থেকে, আল্লাহর
নির্দেশিত পথ থেকে সরাইয়া, হেদায়েতের পথ থেকে সরাইয়া বিভ্রান্তির পথে নিতে যায় এবং মানুষকে গুমরা করতে চায়, ঠিক না? তাদেরকে মানা যাইবো না মানা যাইতো না? তাদেরকে অনুসরণ করা যাইবো না যাইতো না? নবীজি যেই জায়গাত বলেন আমি আল্লাহ রব্বুল আলামিনও এই হরফে মুকাত্তাআত যেগুলো আছে এইগুলার অর্থ আমি নিজেও জানি না, আর ওই জায়গা আলিম কেমনে জানবে? আলিম তো জানবে দূরের কথা। এর চাইতে বড় আশ্চর্যের বিষয় যে নাকি মাদ্রাসা এবং মসজিদে এবং কোনো প্রতিষ্ঠানে গিয়া বারিন্দায় গিয়েও একদিন ফাড়া দিয়া দেখলো না, হ্যাঁ, কোনো তাফসিরের কিতাবও পড়লো না, কোনো এই হাদিসের কিতাবও পড়লো না, সে কেমনে জানে? এটা বিষয় বুঝার বিষয় কি বিষয় না? তাহলে তার উদ্দেশ্য কি ভালো না খারাপ? সমাজের মধ্যে এরকম ফিতনা বাড়াইতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াররাসিখুনা ফিল ইলম, যারা ইলম ওয়ালা, যারা নবী এর মধ্যে শামিল, ওয়াররাসিখুনা ফিল ইলম, মুফাসসিরিনে কেরাম বলেন তারা সহ প্রত্যেকেই বলেন ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর অর্থ আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। তাহলে আমি আর তুমি কেমনে জানবো? আচ্ছা, যাই হোক, সংক্ষেপে এই হামিম হরফে মুকাত্তাআত যেগুলো মুতাশাবিহ আছে কুরআন শরীফের সমস্ত আয়াতের মধ্য থেকে দুই প্রকার আয়াত, একটা হচ্ছে মুহকাম যেগুলা স্পষ্ট আয়াত, যেগুলার ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন, নবীজি ব্যাখ্যা করে গেছেন, সেইগুলা অনুসরণযোগ্য, অনুকরণযোগ্য, অনুকরণীয়, অনুসরণীয় আমলের বিষয়। আর যেগুলা হচ্ছে মুতাশাবিহ আয়াতের অন্তর্ভুক্ত, সেইগুলার উপর বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহর উপর ছেড়ে দেওয়া, সেইগুলার অর্থ তালাশ করতে নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ যদি নিয়ে চিন্তা করে, আল্লাহ তাআলা বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, আল্লাহকে নিয়ে গবেষণা করো না। যদি আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যেই খুঁজে পাইবা আল্লাহকে। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যেই আল্লাহ তাআলার চিহ্ন পাওয়া যাবে। আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করলে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পাওয়া যাবে। মগর যদি আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা করো, মগর আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে যদি গবেষণা করো, তোমাদের ঈমান হারা হওয়া ছাড়ার কোনো পথ নাই। কারণ কোন এক পর্যায়ে বলবে সবার তো সৃষ্টি যে একজন স্রষ্টা আছে, জমিনের স্রষ্টা আল্লাহ, মানবের স্রষ্টা অমুক, ভাইয়ের স্রষ্টা অমুক, অমুকের স্রষ্টা অমুক। তখন এক পর্যায়ে গিয়ে বলবে আল্লাহর স্রষ্টা কে? ঠিক না? তখন আল্লাহর স্রষ্টা যদি খুঁজতে থাকেন, আল্লাহর স্রষ্টা এই জমিনে এমন এই পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন না সহজ? আল্লাহ তাআলা নিজেই জানায় দিয়েছেন। যাক, আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আলোচনা করার বিষয় না, আমি যেই বিষয় আলোচনা করার বিষয় তুলে ধরতে চাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কি বলতেছেন, ওয়াল কিতাবিল মুবিন, আল্লাহ তাআলা বলেন আমি এমন একটি কিতাব নাজিল করেছি, সুস্পষ্ট কিতাব, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই কিতাবটা নাজিল করেছেন একমাত্র কেবলমাত্র হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য নাজিল করেছেন। শুধু তাই না, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাকে, ওই কুরআনুল কারীমকে কোন দিন সৃষ্টি করেছেন, কোন দিন নাজিল করেছেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 দফে এই কুরআনকে নাজিল করেছেন। সর্বপ্রথম লাউহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেছেন। এরপরে দ্বিতীয় স্তরে আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে একই দিনে জিব্রাইলের মাধ্যমে বাইতুল ইজ্জাত নামে একটা আসমান আছে, ওই প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে রেখে দিয়েছেন।
সেই নাজিলকৃত কুরআনটা কোন দিন নাজিল করেছেন, কবে নাজিল করেছেন, কোন মাসে নাজিল করেছেন, সেইগুলাও আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসে নাজিল করেছেন? আল্লাহ তাআলা বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কুরআন শরীফ নাজিল করেছি। উনজিলা ফীহিল কুরআন, কোন মাসে? রমজান মাসে। কি জন্য নাজিল করেছি? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই কুরআন হচ্ছে সুস্পষ্ট করে আল্লাহ রাব্বুল আলামিন হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আকারে জানায় দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সেই কুরআন স্পষ্ট করে ব্যাখ্যা দিয়ে বলে যায়, সুস্পষ্ট আকারে বলেছে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কুরআন কোন দিন নাজিল করেছে, কখন নাজিল করেছে, কি উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, সেটা আমাদের আর কোনো বুঝতে বাকি আছে না। সেই কুরআন মানুষের হেদায়েতের জন্য নাজিল করা হয়েছে। যেই কুরআন হক এবং বাতিলের পার্থক্য করার জন্য নাজিল করা হয়েছে, যেই কুরআন মানুষের শিফার জন্য নাজিল করা হয়েছে, যেই কুরআন মানুষের সর্ব হালতে সর্ব বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল ইজ্জত থেকে 23 বছরের জিন্দেগিতে ধীরে ধীরে কখনো কোন সময় কোন প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, সেই পুরা 23 বছরের জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই স্তরে স্তরে ক্ষেত্র ভেদে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে নাজিল করে মানুষকে দিক নির্দেশনা দিয়েছে, ঠিক কিনা? এই দিক নির্দেশনা দিছে 13 বছরের জিন্দেগিতে তো কুরআন নাজিল হয় নাই। মক্কি জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ দিলে একটু আলোচনাটা একটু যাই হোক, মূল আলোচনা যেই আয়াতের মূল বিষয়টা নিয়ে আমি আলোচনা করার জন্য উঠছিলাম, সেই আয়াতটা রয়ে গেছে। সেই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি এই কুরআন শরীফকে এমন একটি রাত্রিতে নাজিল করেছি, সেই রাত্রির নাম হচ্ছে লাইলাতুল মুবারাকা, এই লাইলাতুল কদর। লাইলাতুল কদর আসেনি একটা সূরা? আল্লাহ তাআলা সেটাও বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনকে রমজান মাসের শেষ দশকের বেজুর রাত্রিতে, অর্থাৎ আমি কদরের রাত্রিতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। হাদিস শরীফের দ্বারা প্রমাণিত ওই শেষ লাইলাতুল কদর কোন দিন সেটা তো অস্পষ্ট করে রাখা হয়েছে, যে কোনো কারণেই যাই হোক অস্পষ্ট রাখা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য দ্বারা বোঝা যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর তোমরা তালাশ করো, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখিরি মির রমাদান। লাইলাতুল কদর তোমরা তালাশ করো, রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তাহলে সুস্পষ্ট বোঝা গেল এই লাইলাতুল কদর
এই রমজান মাসের শেষ দশকের বেজুর রাতগুলোতে নাজিল করা হয়েছে। যাই হোক, এই যে আয়াতের ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা দ্বারা উদ্দেশ্যটা কি? অনেক মুফাসসিরিনে কেরাম বলেন এই লাইলাতুল মুবারাকা দ্বারা সবে বরাত উদ্দেশ্য নিয়েছেন। তবে স্পষ্ট কথা হলো এই লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুল কদরই উদ্দেশ্য। যেহেতু লাইলাতুল মুবারাকা এর চাইতে বড় গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ রাত হইতে পারে না। যেই রাত্রিতে আল্লাহ কুরআন নাজিল করেছেন এর চাইতে বড় গুরুত্বপূর্ণ রাত হইতে পারে? তবে লাইলাতুল বরাতের হাদিসে এর ফজিলত আছে। লাইলাতুল বরাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানাত লাইলাতান নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। যখন 14 তারিখ শাবানের 14 তারিখ দিবাগত রাত এসে যায়, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, হাদিস শরীফের মধ্যে নিসফে শাবান বলে উল্লেখ করা হয়েছে। এই রাত্রিতে তোমরা কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, এই রাত্রিতে জাগরণ করো। এর মানে কি? এই রাত্রিতে তোমরা বেশি বেশি করে জিকির আজকার করো না ওই রাত্রিতে লাইলাতুল বরাতের কোনো নামাজ আছে? লাইলাতুল বরাতের কোনো নামাজ আছে? সমাজের মধ্যে এরকম কিছু মানুষ আছে বিভ্রান্তি চড়াইতে চায়, বরাতের নামাজ গিয়া পড়ো। আরে বরাতের নামাজ কোনো আছে? কোন হাদিস এবং কোন হাদিস দ্বারা সুস্পষ্ট যেইগুলা হাদিস আছে সেগুলো জাল হাদিস। যে জাল হাদিসের মধ্যে বলা হয়েছে যে শবে বরাতের নামাজ বলে উল্লেখ করা হয়েছে, যেইগুলা মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য, এবং সমাজে কিছু মানুষ আছে বলে যে এই লাইলাতুল বরাতে নাকি সিন্নি সালাদ যেইগুলা এই তাবারুক বিতরণ করা একটা সুন্নতের অন্তর্ভুক্ত। তাহলে এই যে সমাজের মধ্যে বিভ্রান্তি মাধ্যমে হাদিসের দোহাই দিয়া আমাদের সমাজে বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে আমাদের ঈমানকে হরণ করা হবে না ঈমানকে জাগ্রত করা হবে? তাহলে আমরা এই লাইলাতুল মুবারাকা দ্বারা আমরা বুঝতে পারলাম যে এমন একটা কিছু গুরুত্বপূর্ণ রাত্রি আছে যেই রাত্রিতে ইবাদত করা ইসলামে সমর্থন করে, কিন্তু ওই রাত্রিতে নাম দিয়া, বরাতের নাম দিয়া, কদরের নাম দিয়া, এটা সুস্পষ্ট কথা যে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাকে নৈকট্যপ্রাপ্ত বান্দা বানায়া দেয়। তাহলে সুতরাং বোঝা গেল যে এই রাত্রিতে আমরা বেশি বেশি করে নফল বন্দেগী করতে পারবো, ইবাদত বন্দেগী করতে পারবো। তবে কুসংস্কার আমাদের বাদ দিয়ে নবীজির তরিকা অনুযায়ী আমাদের করতে হবে। যাই হোক, আর অনেক আলোচনা ছিল, এই আয়াতের প্রেক্ষিতেই অনেক ব্যাখ্যা ছিল। যেহেতু সময় সংকীর্ণ, আল্লাহ তাআলা আমাদেরকে যা বললাম এবং শুনলাম আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।